ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো কোরাটালা শিবা পরিচালিত, জুনিয়র এনটিআর, সাইফ আলি খান, জাহ্নবী কাপুর অভিনীত তাদের নতুন মুভি দেবারা পার্ট 1। তো দেবারা পার্ট 1 মুভিটা রিলিজ করছে, আমি কালকে রিভিউ করতে পারি নাই, তো রিভিউটা আজকে করতেছি। তো দেবারা পার্ট 1 মুভিটা আসলে কেমন হলো, কেমন দেখলাম এই মুভিটা, সেটা নিয়ে এখন কথা বলবো। তো এখন পর্যন্ত আমি যতগুলো রিভিউ দেখছি, তো সবখানেই কিন্তু মোটামুটি মিক্স একটা রিয়াকশন আমি পাইছি প্রত্যেকের কাছ থেকে। তো আমি আমার নিজের মতো করে একটা রিভিউ করব। আমি কি দেখলাম, মুভিটা আমার কাছে কেমন লাগলো, সেরকমই একটা রিভিউ আজকে করতেছি। তো দেবারা পার্ট 1 এই মুভিটার দুইটা ভাগে আমি বিভক্ত করব, অর্থাৎ ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ। তো ফার্স্ট হাফ কেমন হয়েছে এবং সেকেন্ড হাফ কেমন লাগছে আমার কাছে, সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো এটার গল্প সম্পর্কে যদি আমি একটু ছোট্ট করে ধারণা দেই, তো আমরা প্রত্যেকেই জানি যে দেবারা পার্ট 1 কিংবা পার্ট 2 যখন আসবে, তো এই দেবারা এই মুভিটাতে কিন্তু জুনিয়র এনটিআরের দুইটা মানে ডবল ক্যারেক্টার, একটা বাবা এবং একটা ছেলে। তো দেবারা এবং তার ছেলের ক্যারেক্টার কিন্তু আমরা দেবারা পার্ট 1টাতে দেখতে পাবো। তো এই যে মুভিটা যখন ফার্স্ট হাফে শুরু হয়, তো এখানে বেশ কিছু প্রশ্ন মানে দর্শকের মনে আসে এবং দর্শক সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে থাকে। তো যেখান থেকে বলতে গেলে ফার্স্ট হাফটা দর্শকের কাছে এঙ্গেজিং থাকবে এবং ফার্স্ট হাফ কোথাও গিয়ে দর্শককে বোরিং ফিল করাবে না। তো এখানে মুভিটাতে দেবারা যে ক্যারেক্টার, মানে জুনিয়র এনটিআরের বাবা যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টার আসলে উধাও, মানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অপরদিকে সাইফ আলি খান, সে সমুদ্রে স্মাগলিং করতে চায়, অর্থাৎ অস্ত্রের চোরা কারবার করতে চায়, চোরাচালান সে চালাতে চায়, যার জন্য তাকে সমুদ্রে নামতে হবে। কিন্তু সে দেবারা কোথায়, বা এই জুনিয়র এনটিআর যে বাবার ক্যারেক্টার, তো এই ক্যারেক্টারকে কেউ খুঁজে পাচ্ছে না, সে নিরুদ্দেশ। তো যার কারণে সাইফ আলি খান তার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার কিন্তু এই সমুদ্রেতে নামতেছে না। তার যে অস্ত্র পাচারের যে ব্যবসা, সেটা কিন্তু শুরু করতে পারতেছে না, কারণ দেবারাকে প্রচণ্ড ভয় পায় প্রত্যেকে। তো এই যে সে কেন উধাও হলো, অর্থাৎ জুনিয়র এনটিআর যে দেবারা ক্যারেক্টার, বাবা ক্যারেক্টার, তো এই ক্যারেক্টার হঠাৎ করে কি আসলে উধাও হলো কেন, বা সরি, সাইফ আলি খানের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটাই বা দেবারাকে কেন এত ভয় পায়, এর পিছনে কারণটা কি? তো এই সমস্ত কারণের জন্য আসলে দর্শকের সামনে কিন্তু ফার্স্ট হাফ এঙ্গেজিং থাকবে এবং দর্শক কোথাও গিয়ে বোরিং ফিল করবে না এই প্রশ্নের উত্তরগুলো খুঁজতে খুঁজতে। এবং এই গল্পের সাথে জুনিয়র এনটিআরের যে ছেলের ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টারের আসলে কানেকশনটা কি? তো এই সমস্ত কিছু জানতে গেলে অবশ্যই আপনাদের সিনেমা হলে গিয়ে মুভিটা দেখতে হবে। এখন পর্যন্ত মুভিটা যদিও মিক্স একটা রিয়াকশন পাইছে, কিন্তু তারপরেও হলে কিন্তু মুভিটা প্রচুর ব্যবসা করতেছে। তো এই মুভিটা যখন আপনি দেখবেন এবং মুভিটা দেখা শেষ করবেন, এই মুভিটার গল্প সম্পর্কে আপনার অনেক কিছু মনে হবে। এবং এটা এমন একটা গল্প, তারা যেভাবে সাজিয়েছে গল্পটাকে, তো এই গল্পটা আপনার কাছে একদমই ফালতু মনে হবে না, আবার একদমই একদমই এক্সট্রা অর্ডিনারি, মানে আহামরি কোনো গল্প কিন্তু আপনাদের কাছে মনে হবে না। তবু তারপর মুভিটা আপনাদেরকে কিন্তু এন্টারটেনমেন্ট করতে পারবে। এবং মুভিটার ফার্স্ট হাফ কিন্তু এঙ্গেজিং ছিল, বলতে গেলে মুভিটার ফার্স্ট হাফ সত্যি দুর্দান্ত ছিল। সব কিছু মিলিয়ে ফার্স্ট হাফ অনেকটাই সুন্দর ছিল। এবং অনিরুদ্ধের বিজিএম যে খুব বেশি মারাত্মক ছিল তেমনটা বলবো না আমি। অনিরুদ্ধের বিজিএম কিন্তু বেশ ভালো ছিল। বাকি সবার থেকে, বাকিদের তুলনায় অনিরুদ্ধ এখানে ভালো একটা বিজিএম করছে। এবং তার যে বিজিএমের যে তার যে বিজিএম যেরকম হয়ে থাকে আর কি, আমরা তার থেকে যেটা এক্সপেক্ট করি, তো সেই আশাটা কোথাও গিয়ে পূরণ করতে পারে নাই। তো এই মুভিটাতে ইন্টারভেলটা যেভাবে সাজিয়েছে, তো ইন্টারভেলটা খুব সুন্দর ছিল। দর্শকের কাছে সেই জিনিসটা ভালো লাগবে, দর্শক এনজয় করবে। তো মুভিটার যত প্রবলেম, সবগুলো কিন্তু সেকেন্ড হাফে গিয়েই শুরু হয়। তো জুনিয়র এনটিআর তার পারফরমেন্স কিন্তু প্রত্যেকের ভালো লাগবে। এবং জুনিয়র এনটিআরের পারফরমেন্সটা সত্যি কোথাও গিয়ে তিনি বেস্ট একটা পারফরমেন্স দিয়েছে এবং ভালো একটা পারফরমেন্স করার চেষ্টা করছে। তো এই যে জুনিয়র এনটিআরের বাবার যে ক্যারেক্টার, তো এই ক্যারেক্টারের একটা ইমোশনাল দিক কিন্তু রাখা হয়েছে। তো এই ইমোশনাল দিকটা কিন্তু কোথাও গিয়ে ফার্স্ট হাফটাকে আরও বেটার করে তুলেছে। এবং দর্শক যখন ইমোশনালি কানেক্ট হয়, মানে এই যে বাবার ক্যারেক্টার, যে ক্যারেক্টারের ইমোশনটাকে দেখানো হয়, তো এটা কোথাও গিয়ে দর্শক সত্যি এনজয় করছে, আমার যতটুকু মনে হয়। তো আমার মনে হয় যে সেকেন্ড হাফের থেকে ফার্স্ট হাফ সত্যি অনেক অনেক বেটার ছিল।
মানে ফার্স্ট হাফ প্রত্যেকটা দর্শকের মনে থাকবে। অপরদিকে সাইফ আলী খান তার পারফরমেন্স কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। প্রশংসা করার মতো একটা পারফরমেন্স আমরা কিন্তু দেখতে পাই এবং মুভিটা কিন্তু ক্লাইম্যাক্সে গিয়ে সত্যিই আউটস্ট্যান্ডিং হয়ে যায়। মানে ক্লাইম্যাক্সটা জাস্ট দুর্দান্ত ছিল। কিন্তু প্রবলেমটা একটাই, সেটা হলো কি যে মানে যা কিছু ঘটতেছে আমরা সবকিছু আগে থেকে বুঝতে পারতেছি। মানে প্রত্যেকটা সিন বলা যায় প্রেডিক্টেবল, যার কারণে কোথাও গিয়ে সেই লেভেলের মজাটা কিন্তু আমরা মানে পাই না। যদিও ক্লাইম্যাক্স এত সুন্দর ছিল যেটা দেখতে বেশ ভালো লাগে, কিন্তু যদি এই প্রত্যেকটা জিনিসগুলো যেগুলো আমরা খুব সহজে বুঝতে পারতেছি, এগুলো যদি আরেকটু কঠিন হতো, দর্শকের কাছে বুঝতে আরেকটু কঠিন হতো, পরবর্তীতে দর্শককে বোঝানো হতো, তাহলে জিনিসটা সত্যি মারাত্মক লেভেলের হতো। দর্শক কিন্তু এই মুভিটার প্রশংসায় এবং মুভিটার বিজনেস মানে সত্যি আকাশ ছোঁয়া হতো। এমনিতেই মুভিটি কিন্তু দুর্দান্ত একটা কালেকশন নিয়ে আসছে। তো এই মুভিটার সবচেয়ে বড় প্রবলেম হলো মানে পার্ট 2 যে আসবে এবং সেই পার্ট 2 দেখার জন্য দর্শক কতটা এক্সাইটেড হবে। তো সেই জিনিসটা কিন্তু পার্ট 1 দেখলে দর্শক বুঝতে পারবে। তো পার্ট 1 এ মানে ক্লাইম্যাক্সের পরে এমন একটা কোয়েশ্চেন রাখা হয়, যেটা দেখার পর দর্শক কখনোই আসলে পার্ট 2 দেখার জন্য আহামরি কিছু বুঝতে পারবে না বা আহামরি কিন্তু তারা ওয়েট করতে পারবে না। এর কারণ হলো মানে তাদের কাছে পার্ট 1 এ যে কোয়েশ্চেনটা রাখা হইছে এটা মানে খুব একটা যে কিছু হিন্দি অডিয়েন্স যারা আছে তাদের কাছে কিন্তু খুব একটা কিছু না। যদি সেটাকে আমি ধরি, সেটা খুবই অতি সাধারণ ছিল। আজকে দর্শক অ্যানিমেল 2 দেখার জন্য, পুষ্পা 2 দেখার জন্য, সালার 2 দেখার জন্য যতটা ওয়েট করতেছে, যতটা মানে তারা ভিতর থেকে তো আমার মনে হয় যে দেবরা পার্ট 2 দেখার জন্য এতটা দর্শক কিন্তু এক্সাইটেড হবে না। এর কারণ হলো আপনার পার্ট 1 যদি সেই লেভেলের না হয়, দর্শকের কাছে সেই কনফিউশন যদি না থাকে, তাহলে দর্শক আসলে কেন পার্ট 2 দেখতে চাইবে? তো এখানে আসলে এই যে দেবরা আ পার্ট 1 এর যে ওয়ার্ল্ডটাকে দেখানো হয়েছে শুরুর দিকে, তো এই ওয়ার্ল্ডটাকে কিন্তু সেভাবে এস্টাবলিশ করা হয়নি। বা প্রত্যেকটা ক্যারেক্টার যে বড়, বড় ক্যারেক্টারগুলো আছে, এই ক্যারেক্টারগুলোকে কিন্তু সেভাবে এস্টাবলিশ করা হয়নি। তো এটাই হলো মেইন প্রবলেম। তো এখানে দেবারা অর্থাৎ জুনিয়র এনটিআর তার ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে লেখা হয়েছে, এস্টাবলিশ করা হয়েছে এবং সাইফ আলী খান তাকে যথেষ্ট ভালো একটা স্পেস দেওয়া হয়েছে। তার ক্যারেক্টারকেও কিন্তু খুব সুন্দরভাবে লেখা হয়েছে। কিন্তু বাকি যে ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা স্পেস দেওয়া দরকার ছিল। ক্যারেক্টারগুলোকে এস্টাবলিশ করা দরকার ছিল এবং জাহ্নবী কাপুর তাকে মানে একদমই জাস্ট এই মুভিটাতে তাকে না রাখলেও আমার মনে হয় না যে মুভিটার কোনো কিছু আসলে চেঞ্জ হতো। এখানে তাকে জাস্ট একটা লাভ ইন্টারেস্ট এবং নাচানো গাওয়ানোর জন্যই কিন্তু তাকে রাখা হইছে, আমার যতটুকু মনে হয়। তো এটা আসলে এই মুভিটার মেইন প্রবলেম এবং সেকেন্ড হাফে গিয়ে মুভিটা কিন্তু একদমই পড়ে যায়, যেটা এই মুভিটার সবচেয়ে বড় প্রবলেম ছিল। যেটা দর্শককে সেকেন্ড হাফে যখন মুভিটা শুরু হবে, তো দর্শক কিন্তু সেকেন্ড হাফ নিয়ে কথা বলবে যে সেকেন্ড হাফ তাদের কাছে সেইরকম আহামরি কিছু ফিল দিতে পারে নাই। এটা সত্যি যে সেকেন্ড হাফ সত্যি ফার্স্ট হাফের থেকে অনেকটাই খারাপ হইছে। যদিও মুভিটা যখন ক্লাইম্যাক্সের দিকে এগোয়, তখন অবশ্যই মুভিটা একটু মানে উপরে উঠতে থাকে। তো ওভারঅল সবকিছু মিলিয়ে যদি আমি বলি যে এটা একটা বাজে মুভি ছিল, এমনটাও কিন্তু না। মুভিটা দেখবার মতো ছিল এবং সেকেন্ড হাফের জন্য কিন্তু আমি মানে সেইরকম এক্সাইটেড না। এবং আপনারা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই মুভিটা আপনাদের কেমন লাগছে? আমার কাছে মোটামুটি আমি ১০ এ আ ৭ এর মতো দিব আরকি। আমার কাছে আ একেবারে বাজে লাগে নাই। তবে দেখবার মতো ছিল। মানে টাকা খরচ করে এন্টারটেইনমেন্ট, হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে। এখন আপনাদের উপর আপনাদের আ কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।